الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وصحبه وأهل بيته وأولياء أهل سنته وعلماء أمته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
বন্দী হইলেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাওরারি জিয়ারারি রারি বিবি সকিনা মাওরারি জিয়ারারি রারি বিবি সকিনা একই ঘরে দুইজন রারি খালি সোনা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ আদায় করছি। বাংলাদেশ আঞ্জুমানে আশিকানে মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী প্রেমিকদের একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র আশুরা এবং শুহাদায়ে কারবালা উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সদর হযরতুল আল্লামা আলহাজ শাহ সুফি খন্দকার গোলাম মওলা সাহেব কিবলা, হযরত উলামায়ে কিরাম বিল খুসুসি রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, এদেশের স্বনামধন্য আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ হাফিজ কারি মৌলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরতুল আল্লামা আলহাজ মৌলানা জাকারিয়া আলম কাদরি, উপস্থিত হাফিজ মৌলানা কারি মিজানুর রহমান সাহেব, দিগার হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাহফিলের শেষ দিকে চলে আসছি। আজকের রাত্রটি একটি মহিমান্বিত রজনী, খুব দামের রাত্র। আরবিতে আশারা এবং আশুরা দুটার মধ্যে একটি পার্থক্য আছে। আরবিতে 10ম তারিখকে আশুরা বলা হয়। এই মুহররমের চাঁদের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ঘটনা ঘটিয়েছেন। আপনারা উলামায়ে কিরামের জবান থেকে শুনেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, অগণিত পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা করেছেন। মূলত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে আল্লাহ কামিয়াবি দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিকে এটি হচ্ছে কামিয়াবির রাত্র, বড় কামিয়াবির রাত। আল্লাহর হাবিব বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, আল্লাহর নবী মদিনা শরীফের মধ্যে যখন ঢুকলেন তখন তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে এই তারিখে। কোন তারিখে? 10ই মুহররম। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা আজকে কেন রোজা রাখতেছো? মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুন, কি ব্যাপার, কি হয়েছে, তোমরা আজকে কেন রোজা রাখতেছো? তো তারা বলতেছে হাযা ইয়াউমুন আযীমুন, এটা খুব বড় একটা রাত দিন। বলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে নীল দরিয়া পার করিয়ে দিয়েছেন। 12,000 ওনার পেছনে ছিল, নীল দরিয়া পার করে দিয়েছেন। ফেরাউন তার পেছনে পেছনে রওনা হয়েছে।
দরিয়ার ভিতরে হাইওয়ে রোড বানিয়ে দিয়েছেন আর মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন। এখন ফেরাউন ভাবলো মুসা আলাইহিস সালাম যখন পার হয়েছে আমিও পার হইতে পারবো। যখনই মোটামুটি কাছাকাছি অর্ধেক গেছে আল্লাহর হুকুমে পুরা জমিন আল্লাহ সাগরকে আবার সাগর বানায়া তাদের সকলকে গরক করে দিলেন, ডুবাইয়া দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারা বলতেছে আমরা ওই দিনকে স্মরণ করে রোজা রাখতেছি। কি রাখতেছি? যারা বলুন না কি রাখতেছি? হুজুর বললেন নানু আহাব্বু আওলা বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের এই সম্পর্ক নবী আর উম্মত, আর আমার সাথে আরো বড় সম্পর্ক, তিনিও নবী আমিও নবী। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া আমার সিয়ামাহু, হুকুম দিলেন আমার উম্মতেরা তোমরাও রোজা রাখো। যারা বলেন সুবহানাল্লাহ। তবে হুজুর অন্য জায়গায় বলেন খালিফিল মুশরিক, তোমরা মুশরিকদের মতো হুবহু তাদের মতো রোজা রেখো না, খালিফিল ইয়াহুদ তাদের মতো রেখো না। কিরকম? তারা একটা রাখে তোমরা রাখবা দুইটা। একটি হচ্ছে কি? একটি হচ্ছে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে। হুজুর ফরমান কেউ যদি মুহররম শরীফের এই রোজা রাখে মাদিয়াতুস সানা, পিছনের জীবনের একটি বছরের বান্দার গুনাহ আল্লাহ এই উসিলায় মাফ করে দিবেন। এটা হচ্ছে আশুরার ফজিলত। আর মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে হুজুর ফরমান আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি তাদউনাল মুহররম, আল্লাহর দুনিয়ার মধ্যে রমজান শরীফের রোজা হচ্ছে ফরজ রোজা। ফরজ রোজার পরে বাকি যত রোজাগুলো নফল রোজা। হুজুর ফরমান এই নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম শরীফের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মুহররম শরীফ আমরা আলোচনা শুনেছেন, শুনবেন কি এই 61 হিজরির পরে এই ইতিহাস পাল্টে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা সত্য, সব ঘটনা সত্য, কিন্তু 61 হিজরিতে মুহররমের আরেকটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। সেটা কি? হযরত ইমাম হুসাইনের শাহাদাত। সারা পৃথিবীতে একটি কবিতা আল্লামা জওহার রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি বড় সুন্দর করে বলছেন কতলে হুসাইন আসল মে মর গয়ে यजीदी है, कतले हुसैन असल में मर गए यजीदी है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ज़रूर सुभान अल्लाह। এর অর্থ হচ্ছে কতলে হুসাইন, হুসাইনের কতল হয়ে যাওয়া। কারণ কতল মানে কি? হত্যা হওয়া। কতল মানে কি? হত্যা হওয়া, কাউকে হত্যা করাকে কতল বলা হয়ে থাকে। ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এইজন্য কতল শব্দ আসছে। যে কাউকে হত্যা হয়ে গেছে, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি হত্যা হওয়া মানে হচ্ছে তার জীবন চলে যাওয়া, মৃত্যুবরণ করা, তার স্বাভাবিক প্রক্রিয়ায় মানুষ যেভাবে চলাফেরা করে তা বন্ধ হয়ে যাওয়া। কিন্তু হাকিকতে শায়ের বলতেছেন আল্লামা জওহার, কতলে হুসাইন, হুসাইনের কতল হয়েছে ময়দানে কারবালায়, জিসম থেকে, জিসমে আনওয়ারে পাক থেকে ওনার মাথা মুবারক জুদা হয়েছে সত্যি, আসলে হাকিকতে মরে গেছে ইয়াজিদ। এরকম আজকে লক্ষ লক্ষ পৃথিবীর মুসলমান ইমামে আলী মুকাম, সুলতানে কারবালা, শহনশাহে কারবালা, মজলুমে কারবালা, লখতে জিগারে ফাতেমা, নওশায়ে রাসূলুল্লাহ, জান্নাতের সরদার ইমাম হুসাইনের জিকির করে, ইমাম হুসাইনের স্মরণ করে, সকলে আনন্দের সাথে সকলে দিলদার দিয়ে থাকে। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল এজিদের চর্চা বন্ধ হয়ে গেছে। এজিদের যে আলোচনা এটা ঘৃণা ভরে আলোচনা। এজিদের যত কথা মানুষ দুঃখ ভরে থুতু দিয়ে আলোচনা করে, ইমাম হুসাইনের আলোচনা মুখ খুলে বুক খুলে আনন্দে করে। যখন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন জিন্দা না মুর্দা? জিন্দা। শুধু জিন্দা নয়, ইমাম হুসাইন জুলফ ও জনজির, আল্লামা আরশাদুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবের মধ্যে তিনি লিখছেন, এখনো ইমাম হুসাইনের নামের এত বরকত, যেখানে বাতিল ইমাম হুসাইন নামের বরকত আল্লাহ তাআলা তাকে কামিয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। জুলফ ও জনজির উর্দুতে লেখা কিতাব। আপনারা আল্লামা আরশাদুল কাদরি সাহেব যিনি বাগে এসেছিলেন, যিনি রয়ুসুল কলম বলা হয়, তিনি একটা বই লিখছেন।
একটি হিন্দুস্তানের মধ্যে ভারতবর্ষের একটি গ্রাম, এটার নাম নুরুল্লাহপুর এবং আব্দুল্লাহপুর। এই গ্রামের মধ্যে একটা মেয়ে ছোটবেলায়, যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকায়, ইমাম হুসাইনের শাহাদাতের আলোচনা শুনেছে। ছোটবেলা থেকে এই মেয়ে এই ঘটনাগুলি শোনার পরে হযরত ইমাম হুসাইনের ভক্ত হয়ে গেছে, তাকে মহব্বত করে। মেয়ে আল্লাহ তাআলা রূপে গুণে ব্রাহ্মণের মেয়ে, অপরূপ সুন্দরী ছিল। এবং হযরত আল্লামা আশরাফুল কাদির রহমাতুল্লাহ আলাইহি পত্রিকার নাম লিখে কোন কোন পত্রিকায় কোন তারিখে উঠছে জুলফুসিনের মধ্যে তিনি বর্ণনা করছেন। এই মেয়ে তাকে আরেকটা হিন্দু বিবাহ করার জন্য বহুভাবে প্রলোভন করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আল্লাহর কুদরত, মেয়েকে কখনো ইচ্ছে করলো পূজা অর্পণার মধ্যে নিতে পারে নাই। মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামকে খুব স্মরণ করতেন, এই ঘটনা স্মরণ করে করে মেয়ে কাঁদতেন, যে এত হৃদয় বিদারক ঘটনা। আল্লামা আশরাফুল কাদির রহমাতুল্লাহ জুলফুসিনের মধ্যে লেখেন যে এই পত্রিকার মধ্যে উঠেছে মেয়ে পরবর্তীতে মুসলমান হয়েছে। বাসর রজনী করার জন্য মেয়ের বিবাহ দিয়ে বাবা বিদায় দিয়ে দিলেন। এর মধ্যে পথে একটা জায়গা পড়ে, নুরুল্লাহপুর এবং আব্দুল্লাহপুরের মধ্যখানে একটা জঙ্গল। এখানে ওত পেতে থাকলো ওই দুশমন। সে ওই মেয়েকে আক্রমণ করলো, কাফেলাকে, গোটা কাফেলা আক্রমণ করার পর অন্যান্যরা চিত্তিসান হয়ে বিভিন্ন জায়গায় দূরে সরে পড়লো। এবার এই মহিলাকে, এই বধূকে ওই দুষ্ট শয়তান যখন হাত দেওয়ার জন্য কাছে গেছে, তার কাপড়ের মধ্যে হাত দিয়েছে। দেওয়ার পর সে বলতেছে, আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমি তোমার পাওয়ার জন্য বহু কিছু করছি, আজকে আমি জোর করে সেটা আদায় করে নেব। যখন এই কথা বলতেছে, এই মেয়ে তো আল্লাহ জিকির বুঝে না, অন্য কিছু বুঝে না। সে ওই মুহূর্তের মধ্যে ইয়া হুসাইন বলে ডাক দিয়েছে। এবং ডাক দেওয়ার পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ডাকের পর ওই মহিলা নিজে বলতেছে, আমি দেখলাম আসমান থেকে একটা তলোয়ার নেমে আসলো। এই তলোয়ার এভাবে এসে ওই দুশমনের ঘাড়ের উপরে আঘাত করে তাকে ফেলে দিল। আমি মুক্ত হয়ে গেলাম, আমি কিছুই বুঝলাম না, শুধু ইয়া হুসাইন আমি ডাক দিয়েছিলাম। এবং ওই মেয়ে, ওই ব্রাহ্মণ জুলফুসির, আপনারা লেখে রাখেন কিতাবের নাম আল্লামা আরশাদুল কাদরি, তিনি কিতাবের বরাত দিয়ে, পত্রিকার ওই তারিখের বরাত দিয়ে এবং সেটার ফটোকপিও জুলফুসির মধ্যে উঠিয়ে দিয়েছেন, দিয়ে বলতেছেন যে এই মেয়ে একজন ব্রাহ্মণের মেয়ে, তার বিশ্বাস ইমাম হুসাইনের মুহাব্বতে ইয়া হুসাইন বলে আল্লাহর মদদ তলব করেছেন। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের বরকতে তাকে আবরু ইজ্জত রক্ষা করে মদদ করে দিয়েছে। ধরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই ইমাম আলী পাক এখনো জিন্দা। ধরে বলে সুবহানাল্লাহ। এটা আমার জিন্দা কথা, আমার না, জিন্দা কথা কার? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, মত কহো, কখনো বলো না। আল্লাহ এই কথা বলতেই মানা করছে। ধরে বলে সুবহানাল্লাহ। কি সেটা? ইউকতালু, যে কতল হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, সে কি হিসাবে কতল হয়ে গেছে। আল্লাহই বলতেছে ইউকতালু, কতল হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছেন বাল আহইয়া, সে জিন্দা। সুবহানাল্লাহ। কতল হয়েছে, আকল বলতেছে, জ্ঞান বলতেছে, কেউ কতল হয়ে গেলে তাকে জিন্দা আমরা কখনো কেউ বলি না, কিন্তু আল্লাহ বলতেছেন এই ব্যক্তি জিন্দা। আল্লাহ কেন জিন্দা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আরো মজার কথা, মুফতি সাহেব কেবলা লিখতেছেন, ফি সাবিলিল্লাহর মানা কি? ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা। ফি সাবিলিল্লাহর অর্থ কি? আচ্ছা, কমলাপুর আসার জন্য এখানে একটা রাস্তা আছে না? আছে। জোরে বলুন, আছে কি আছে না? এখানে মুক্তার, এখানে এই পাশ দিয়ে আসা যায়, এদিকে মসজিদ থেকে আসা যায়, পেছন দিয়ে আসা যায়, এটাকে আমরা রাস্তা বলি, সাবিল বলি। ধরে বলেন ঠিক কি না? আরবিতে আরেক শব্দ তারিক শব্দ ব্যবহার হয়, কোরআনিক শব্দ সাবিল, আর এমনি আরবিতে লফজি মানা আইনা তারিক, রাস্তা কোথায়? ইয়া রফিক আয় সাদিক আইনা তারিক, রাস্তা কোথায়? এখন কথা হচ্ছে, এখানে আমরা যদি কমলাপুর আসতে চাই, এটাকে সেন্টার মনে করে আমরা রাস্তা করব, চতুর্দিকে রাস্তা আছে, আছে কি আছে না? এখন আল্লাহ বলতেছেন ফি সাবিলিল্লাহ, মাবুদ তোমার রাস্তা কোনটা? জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার রাস্তা কোনটা? সবাই তো ইসলাম দাবি করে, দাবি করে কি করে না? মুফতি সাহেব কেবলা লিখতেছেন যে আল্লাহর রাস্তা হচ্ছে নিজামে মুস্তাফার রাস্তা, আমার নবীর রাস্তাই হলো আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। যে রাস্তায় আমার নবী চলেছেন, যে রাস্তা
যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবী পাকের ইসলামকে জীবিত রাখার জন্য ওই রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমার হুসাইন জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন জিন্দা না মুর্দা? ফতোয়া কার? আওয়াজে মনে হয় না। ফতোয়া কার? আমি খাজা আরিফুর রহমানের ফতোয়া না, আল্লামা রফিকুল ইসলাম সাহেবের ফতোয়া না, জাকারিয়া আলম সাহেবের ফতোয়া না, আমাদের মিজান সাহেবের ফতোয়া না, আমাদের সেক্রেটারি সাহেবের ফতোয়া না। ফতোয়া কার? আল্লাহ। আমাদের ফতোয়া ইসলামী দেখতে হবে না, দরুল মুখতার দেখতে হবে না, আলমগীরি দেখতে হবে না। আল্লাহ বলতেছেন জিন্দা। দুনিয়ার কেউ মুর্দা বললে আমরা মানতে পারবো? ভাইরা আমার, অনেক আলোচনা এদিক সেদিক দিয়ে হয়েছে। আমি মুখতাসার বরকাতান এই কারবালার একটা ছোট্ট ইতিহাসকে খুব সংক্ষেপে নিয়ে আসবো, যেহেতু লম্বা সময় নিব না। আজকে আশুরার রাত্র আগেই বলেছি, আমরা আজকে অনেকেই রোজা রেখেছে, আগামীকালও ইনশাআল্লাহ রোজা রাখার আশা আকাঙ্ক্ষা যারা বলেন আছে কি আছে না? থাকবেন কিনা ধরে বলেন। যদি শারীরিক কোনো অসুস্থতা না থাকে আগামী দিন রোজা রাখার চেষ্টা করবেন। সরকারি ছুটি, আমার কম কথা নয়, নবীজি হুকুম করেছেন পিছনের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় কথা শুনুন আমার আল্লাহর হাবিব হুজুর রহমাতুল লিল আলামিন, প্রিয় নবীর আহলে বাইত আতহার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। মৌলানা সাহেব উর্দু সে আয়াত দিয়েছিলেন, আমি সেদিকে আর যাব না, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা বলে দিয়েছেন। আমি যে কথাটা বলতে চাই, আপনারা আমরা গোটা পৃথিবীতে আজকে জিকরে ইমামে আলী মাকামের কারবালার আলোচনা হচ্ছে, আমরা কি 10ই মুহররমে ইমাম হুসাইন আহলে বাইতের মুহাব্বতে বসেছি নাকি নামকে ওয়াস্তে বসেছি? একটু জোরে বলুন না। যদি মুহাব্বতে বসে থাকেন, যদি এরকম কোন এদিক সেদিক ইদার উদার থাকে, এখন থেকে পরিষ্কার করে নেন, আপনি আল্লাহর নবীর আওলাদের মুহাব্বতে বসার কারণে আল্লাহর একটা হুকুম পালন করলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, দুনিয়ার মানুষের কাছে বন্ধু আপনি জানিয়ে দেন এই পথ হারা মানুষগুলোকে আপনি পথের দিশা দিয়েছেন। খানায়ে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, তাম মূর্তিগুলোকে বের করে আপনি বাইতুল্লাহকে পবিত্র করলেন। নামাজ রোজার আচরণ শিক্ষা দিলেন। কাফের বেদিন কুফারে মক্কা থেকে গোটা পৃথিবীর মানুষগুলোকে ঈমানের নিয়ামত দিয়ে আলোকিত করে দিয়ে মুমিন বানায়া দিলেন। বন্ধু আপনি বলুন, এই যে কষ্ট করেছেন, তায়েফের ময়দানে আমার নবী পাকের উপরে পাথরের বর্ষণ হয়েছে, যেভাবে বৃষ্টি একটার পর একটা ফোঁটা পড়ে, তায়েফের ময়দানে আমার নবী পাকের বদনের উপরে এভাবে পাথরের বর্ষণ হয়েছে। আমার নবী বদদুয়া দেন নাই, আমার নবী পাক হেদায়েতের জন্য দোয়া করেছেন। এত কষ্ট আমার দয়াল নবী করলেন। আমার প্রিয় নবীজি এই কষ্টের বিনিময়ে কিচ্ছু চান না, কারো কাছে একটা গাড়ি চান নাই, বাড়ি চান নাই, কোন দালান চান নাই, জমি জমা চান নাই, কোনো কিচ্ছু চান নাই। আল্লাহ বলে বন্ধু এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, আপনি জানায়া দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলুন লা আসআলুকুম আলাইহি, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লা, তবে ইস্তেসনা করে দিয়ে বলতেছেন শোনো, তবে একটি জিনিস চাই, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার প্রিয় নবীজির আওলাদদেরকে তোমরা ভালোবাসো। যে কোনো তাফসীর বাংলা করতে পাবেন, ইল্লাল মাওয়াদ্দাতার মুরাদ এর অর্থ সবাই লিখেছেন যে হুব্বে আহলে বাইত। যারা বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের বর্ণনা করে শেষ করা যাবে না। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বতুলের একটা কথা বলি না বললে নয়। মা ফাতিমা রূপে গুণে আল্লাহ তাআলা এমন সুন্দর করেছিলেন। হুজুর বলেন ফাতিমাতু বাদআতুম মিন্নি
ফাতেমা হলো আমি নবী পাকের শরীরের একটা টুকরা। মাথার জন্য বুধ খুলে দেখুন, নবী পাক মেরাজের রজনী থেকে যখন আসলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে সোহবত হলো, ওই সোহবতের মধ্যে মা ফাতেমা এসেছে। মা ফাতেমাকে বলেন, ও মা, তুমি হবে জান্নাতের রমণীদের সরদার। এই মা ফাতেমা কত মায়া উম্মতের জন্য আপনারা জানেন। মা ফাতেমা নিজের বিবাহের মোহরানাটা আল্লাহর কাছে দাবি করে নিয়েছে আমাদের মতো গুনাহগারদের শাফাআত। এরকম কেউ শুনে থাকবেন, হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ প্রস্তাব যখন আসতে থাকলো, আল্লাহর নবী কোনো কথা বলেন না। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে, আপনারা জানেন। সম্পর্কে আলী বলেন হুজুরের চাচাতো ভাই। পৃথিবীতে এমন কোন ইতিহাস নাই এমন চাচাতো ভাইয়ের কাছে মেয়ে দিচ্ছেন। লোকেরা আলাদা শুরু করে দিল, আলীর সাথে হুজুরের এই কেমন ভাবে নিজের ভাতিজার নিজের মেয়েকে বিবাহ দিয়ে দিলেন চাচাতো ভাইয়ের কাছে, কেমন একটি বিষয়। নবীজি সাথে সাথে মিম্বার শরীফের উপরে হুজুর উঠে গেলেন। হুজুর বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো কানাঘুষা করতেছো, আমি মা ফাতেমাকে আর এই আলীর সাথে বিবাহ কেন দিয়েছি শোনো। ইন্নাল্লাহ আমারানি আন উযাওযিজা ফাতেমা, আর আমার আল্লাহ প্রস্তাব দিয়েছে, নবী গো আমি প্রস্তাব দিলাম আপনি আলীর সাথে মা ফাতেমার বিবাহ দিয়ে দেন। আবার আমাদের দেশে কেউ তো দেখি মা ফাতেমার বলে স্বামী শাসী, জোরে কন্যা জমেন না শয়তানি। মা ফাতেমার কোন স্বামী অন্য কেউ দুনিয়ায় হতে পারবে? কি আপনারা আওয়াজকে আসতে দেন না জোরে দেন? মা ফাতেমার জামাই হলেন, স্বামী হলেন মৌলায়ে কায়নাত হায়দারে কররার, মৌলা আলী মুশকিল কুশা, ইমাম আল মাশারিক ওয়াল মাগারিব, সাইয়্যিদনা আলী ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আর কেউ স্বপ্নে দেখলে স্বপ্নেই দিকে থাকেন, এগুলি বলে দিলেন, এগুলি আমাদেরকে বলে কইলে এগুলি বললে চলবে না। আমার নবী, কারণ এটা মুজমাইল আপনার গিয়ে মুস্তাদরিক হাকিমের হাদিস 10,041 নম্বর হাদিস, মুস্তাদরিক হাকিমের মধ্যে ইমাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। আমার নবী পাক বলতেছেন, আমার আল্লাহ প্রস্তাব দিয়েছে, আমি সেই প্রস্তাব গ্রহণ করে বিবাহ দিয়ে দিচ্ছি। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আব্বা আপনি আমার জন্য স্বামী ঠিক করেছেন, খুশি হয়ে গেছি, চিন্তা নাই। তবে আমি একটু জানতে চাই, বাবা আমার বিবাহের মোহরানা কি হবে? নবী পাকের নুরানি চক্ষু মুবারক থেকে পানি পড়তেছে, আল্লাহর নবী কাঁদতেছেন, হুজুর রহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। মাওলানা আবু নূর মুহাম্মদ বাসির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হুজুরের নবুয়তের চক্ষু থেকে পানি মুবারক ঝরঝর করে পড়তেছে। মা ফাতেমা বলেন, আব্বা জানতে চাই আমার বিবাহের মোহরানা কি ধার্য করেছেন? নবী পাক বললেন, মা গো কি মোহরানা দিলে তুমি খুশি হবে আমাকে একটু বলো। এমন সময় জিবরিল আমিন তাশরীফ এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ইয়াকরামুস সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন গো নবীজি। বলে, জিবরাইল এই মুহূর্তে কেন এসেছো? দেখো আমার মা ফাতেমার সাথে আমার কিছু কথা হচ্ছে। হুজুর বলেন, জিবরাইল আল্লাহ কি সালাম দিয়ে পাঠিয়েছে? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মাবুদ, জমিনের মালিক, तमाम জাহানের মালিক সব দেখতেছে। আপনি ফাতেমাকে খুশখবরি দেন, ফাতেমা যদি রাজি থাকে তাহলে तमाम জান্নাতের নিয়ামতগুলোকে মা ফাতেমার বিবাহের মোহরানা বানায়া দিবে। আজকে সেই সুযোগ। বলে, মা তুমি কি চাও আমার কাছে একটু বলো। বলে, বাবা আমি খুশি হব যদি আল্লাহ আমাকে এই ইখতিয়ার দিয়ে দেন, এই
মোহরানা হবে এটাই, সেটা হচ্ছে আমি কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতগুলির সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হযরত মা ফাতেমা তুজারা বলে এই কথা বলে কাঁদতেছেন, আমার নবী পাকের নূরানি নবুয়তের চক্ষু দিয়ে পানি পড়তেছে। এমন সময় জিবরাইল আবার আসলো, এসে সালাম দিয়ে বলতেছে একটি কাগজ সোনালী হরফের মধ্যে রাখা, দিয়ে বলতেছেন আল্লাহ আরজি কবুল করে ফেলেছেন। এই কাগজটা খুলে নবীজি দেখেন লেখা জাআলতু শাফাআতা উম্মতি মুহাম্মাদি সাদাকা ফাতেমাতু। সুবহানাল্লাহ, আল্লাহ মঞ্জুর করেছে। এজন্য হুজুর ফরমান আমার ফাতেমা বাদাতুম মিন্নি, আমার শরীরের একটা টুকরা, আমার ফাতেমাকে যে খুশি করলো আমি নবীকে খুশি করলো, আমার ফাতেমারে যে কষ্ট দিল হাকিকতে সে আমি নবীকেই কষ্ট দিয়ে গেল। ভাইয়েরা আমার, যে কথাটা বলতে গিয়ে এই কথায় লম্বা আসলাম, মা ফাতেমার কুরবানির কথা শেষ করা যাবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির কথা শেষ করা যাবে না, ইমাম হাসান হুসাইনের কুরবানির কথা শেষ করা যাবে না, হযরত সাইয়্যিদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুরবানি করেছেন কারবালার ময়দানে, তখ্ত তাজের জন্য নয়, 61 হিজরিতে ময়দানে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার শাসনভার খেলাফত গ্রহণের জন্য এই শাহাদাত বরণ করেননি, তিনি শাহাদাত বরণ করেছেন ঈমান ইসলামের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশে দুইটা শ্রেণী বের হয়েছে। একটি হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধকে, কারবালার যুদ্ধকে, এটাকে রাজনৈতিক একটা মুখ দিতে চায়। আছে কি? আছে না? কেউ কেউ এটাকে রাজনৈতিক একটা যুদ্ধের কথা বলে থাকেন। শোনেন, এটা রাজনৈতিক যুদ্ধের কথা বলে আপনারা পার পেতে পারবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি সেই দিন ইয়াজিদের হাতে বায়াত হতেন তাহলে ইসলাম বলে কোনো কিছু আজকে থাকতো না। কেন এই কথাটা বলছি? এর কথা বলার কারণ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায়ে মুনাওয়ারা শরীফের মধ্যে ছিলেন, ইতিহাস বড় মারাত্মক। শামে কারবালা খুলে দেখুন, তারিখে তাবারি খুলে দেখুন, ইবনে খালদুন খুলে দেখুন, এগুলোর মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। সেটা হলো আমিরে মুআবিয়া 60 হিজরিতে ইন্তেকাল করলেন, 61 হিজরিতে ইয়াজিদ ক্ষমতার আসনে আসীন হলেন। এই ইয়াজিদের শাসন যে কুশাসন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বহু আগেই জানিয়ে দিয়েছে। তার প্রমাণ কিভাবে দেখুন, আপনারা হযরত আবু হুরায়রার নাম শুনেছেন কিনা? জোরে বলেন, শুনেছেন কিনা? আমি ফিরিস্তি আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় চলে গেছে, আমি খুব সংক্ষেপে চেষ্টা করব কথাগুলো আনার। হযরত আবু হুরায়রাকে বলা হয় সাইয়্যিদুর রাবি, তিনি বলেন বর্ণনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ। বর্ণনাকারীদের মধ্যে কি শ্রেষ্ঠ? কথাটা কেন বলছি? কারবালার ইতিহাসটা বুঝার চেষ্টা করবেন। এই ব্যাপারে আগেই বহুবার ইঙ্গিত দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সিনায় আমার নবীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফ উঠান, হযরত আবু হুরায়রা আগে স্মৃতিশক্তি দুর্বল ছিল, এত বেশি হাদিস বর্ণনা করতে পারতেন না। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুজুরের দরবার, বুখারী মুসলিমের হাদিস, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হুজুর আপনার কাছে অনেক অনেক হাদিস শরীফ আমি শুনি, কিন্তু হুজুর সব হাদিস মুখস্থ রাখতে পারেন। এটা কি একটা স্মৃতিশক্তির দুর্বলতা? এটা কি জোরে বলেন না, স্মৃতিশক্তির কি দুর্বলতা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই স্মৃতিশক্তির দুর্বলতা দূর করার জন্য কোন দাওয়াখানায় যাওয়া দরকার ছিল, কিন্তু তা না গিয়ে আমার মদিনার কামলিওয়ালার কদমের মধ্যে এসে বলতেছে সুবহানাল্লাহ। আবু হুরায়রার আকীদা, নবী যদি নজর করে এই স্মৃতিশক্তির দুর্বল আর দুর্বল থাকতে পারে না। হযরত আবু হুরায়রা বলেন, কি চাও? নবী বলেন, কি চাও? বলে, হুজুর স্মৃতিশক্তি দুর্বল, হাদিস শরীফ শুনি মুখস্থ রাখতে পারি না হুজুর, সব কাজ বাদ দিয়ে হুজুর আপনার কদমেই তুই থাকি। হুজুর বলেন, আবু হুরায়রা একখানা চাদর গায়ে দিয়েছিলেন। হুজুর বলেন, ইয়া আবু হুরায়রা, ও হুজুর তুমি ঢাকা তোমার চাদরখানা খোলো। সুবহানাল্লাহ। হুজুরের সামনে এইভাবে চাদরখানা খুলে দিলেন। আবু হুরায়রা বলেন, আমার নবী এভাবে হাতে মুট 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 করে কি যেন দিলেন। সুবহানাল্লাহ। দেওয়ার পর বলেন, আবু হুরায়রা গায়ে লাগাও। আবু হুরায়রা গায়ের মধ্যে আবৃত করে নিলেন।
পারে কি পারে না? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে আমার কাছে দুই প্রকারের হাদিস মওজুদ আছে। এক প্রকারের হাদিস আমি বর্ণনা করে দিয়েছি, তাকরার করে দিয়েছি, কিন্তু আরেক প্রকারের গুপ্ত কতগুলি কথা এগুলিকে আমি ভিতরে জমা করে রাখছি। যদি কাটি বলি তাহলে আমার গর্দান কি হবে? এটা হাদিসে আছে না? হাদিসে সেই আবু হুরায়রা সব সময় দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাআসিস সিদ্দি ওয়া ইমারাতিস সিবিয়ান। আয় আল্লাহ পাক, আমি তোমার কাছে আশ্রয় চাই, প্রার্থনা করি ওই 61 হিজরি ওই ধরনের শাসন থেকে আমি আবু হুরায়রারে বাঁচাইয়া রাখো। ওই 61 হিজরি ওই শাসন থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে রাখো। এই দোয়া কেন করছেন? এই জন্য করছেন, অনেক গোপন বিষয় সেখানে আছে, অনেক গোপন জিনিস ওপেন করা যায় না। আবু হুরায়রা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলেন ওই 61 হিজরি ওই সময় এমন এক মালউন ক্ষমতায় আসবে যে মূলত আমার নবী পাকের নকশে কদমে থাকবে না, যার শাসন থেকে তিনি বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ দোয়া কবুল করলেন। 60 হিজরিতে হযরত আবু হুরায়রার ইন্তেকাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার অর্থ হচ্ছে এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হবেন, ইমামে আলী মাকাম যে শাহাদাত বরণ করবেন, এটা যুগে যুগে আলোচনা হয়েছে। আমি কমলাপুরেও কিছু আলোচনা করেছি, পুরন ঢাকায় আলোচনা করেছি, গতকালকেও আলোচনা করেছিলাম যেখানে ছিল যারা ছিল, যে ইমাম আলী মাকামের এই শাহাদাতের কথা অনেক আগের থেকেই হয়েছে, কিন্তু হুজুর নবী পাক দোয়া করলেন না, মা ফাতেমা এই দোয়া করালেন না যে আপনি একটু দোয়া করুন আমার সন্তান যাতে শহীদ হতে না হয়। হযরত সাইয়েদনা সাহাবায়ে কেরাম কেউ দোয়া করলেন না। কারণটা কি? কারণ হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাত মূলত ঈমান ইসলামের জীবন, ইমাম হুসাইনের জীবন মূলত ঈমান ইসলামের মৃত্যু। যারা বলেন ঠিক কিনা? কারণ ইয়াজিদের মতো বদবাহ মালউন যার কাছে তিনি কেন বায়াত হন নাই? এই জন্য ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল জানাখোর, ইয়াজিদ ছিল বেনামাজি, ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল যত রকমের খারাপ অভ্যাস আছে সব ইয়াজিদের মধ্যে মওজুদ ছিল। আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর তার সব প্রকাশ হয়ে গেছে। এই জন্য ইয়াজিদের মতো বদবখের হাতে তিনি হাত দেন নাই। ইতিহাস বলতেছে শুনেন, হযরত আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর মদিনার গভর্নর ওয়ালিদ তার কাছে ইয়াজিদ চিঠি লিখলো, ওয়ালিদ আমি তোমাকে নির্দেশ দিচ্ছি হুসাইন ইবনে আলী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর যারা তদানীন্তন সময়ে ব্যক্তি হিসাবে বংশের দিক থেকে ইলমে কালামে তাকওয়া পরহেজগারিতে গোটা দুনিয়াতে তার মতো দ্বিতীয় আর কেউ ছিল না। ইয়াজিদ বলল এদেরকে জোর করে বল প্রয়োগ করে আমার কাছে বায়াত করাও। এরা যদি আমার বায়াতের মধ্যে চলে আসে তাহলে আমি ইয়াজিদের গোটা আরব মূল্যকে শাসন করার আর অপ্রতিদ্বন্দ্বী থাকবো, কেউ আমার প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ থাকবে না। ইতিহাস বলতেছে ওয়ালিদ এই চিঠি পাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিলেন, হযরত সাইয়েদনা হুসাইন ইবনে আলীকে ডাক দিলেন। যে সময়টা ডাক দিলেন মসজিদে নববীতে সালাতুল জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। হযরত ইমাম আলী মাকাম সবার শেষে ঢুকলেন, সবাই বের হয়ে যাচ্ছেন একের পর একজন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে অবস্থা বড় খারাপ, আমি তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে যাচ্ছি। হযরত ইমাম আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন সরাসরি তিনি উত্তর দিলেন, আমি ইয়াজিদের হাতে বায়াত হতে পারি না, কারণ ইয়াজিদের চারিত্রিক এবং সমস্ত কিছুর অবস্থা আমার অবগত আছে। ইয়াজিদের মতো বদবখের হাতে আমি বায়াত হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবানের চাঁদ ছিল 14 শাবান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাকের মধ্যে সমস্ত কবিলা আত্মীয় স্বজনের সাথে আলোচনা করলেন কি করা যায়। সবাই পরামর্শ দিলেন তাড়াতাড়ি আপনি হিজরত করুন। তিনি হিজরতের চিন্তা করে কোথায় যাবেন ভাবলেন। পরে সবাই পরামর্শ দিল আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যান। কারণ কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া মান তাকাদাহু কানা আমিনা।
প্রবেশ করে ফেলে, হুদুদে হারামের মধ্যে প্রবেশ করে ফেলে, তাহলে তার জন্য নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য গোটা উলামায়ে কেরাম একমত, খানায়ে কাবার ভিতরে একটা কোনো কিছু প্রাণী হত্যা করা যায় না। হারাম, নিষেধ করে। এই জন্য এটা হারাম, এটা কুরবান, এটা ইজ্জত, এটা সম্মান। খানায়ে কাবা বাইরে হযরত ইমাম আলী মুকাম মক্কায়ে মুকাররমার মধ্যে চলে আসলেন। আর কুফার জমিন থেকে একে একে 150 চিঠি হযরত ইমাম হুসাইনের নামে আসলো। লিখতেছে, আমরা গোলাম আবু হুসাইন মুহিব্বানে আহলে বাইত, মুহিব্বানে আলী, আমরা সকলে তোমার আহলে বাইতকে ভালোবাসি এবং আমি সকলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি। আপনি তাড়াতাড়ি কুফার জমিনের মধ্যে আসুন, এসে শাসনভার গ্রহণ করুন, আপনার হাতে আমরা বায়াত হব, আর কখনো এজিদের আনুগত্য মারব না। যদি আপনি না আসেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজানের সামনে আর মাওলা আল্লাহ পাকের সামনে আমরা বিচার দিব, আমরা আহ্বান করেছি, আপনি আসেন নাই, এজন্য আমরা বাধ্য হয়ে এজিদের আনুগত্য গ্রহণ করেছি। দেখুন কায়দাটা কি কথা। এখানে আমরা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি বড় মারাত্মক একটা নোকতা ধরেছেন। আমি অন্য কোথাও এটা আমার নজরে পড়ে নাই। এলেম তো সীমাবদ্ধ নয়, এটা তো লা মাহদুদ, কল্পনার বাইরে। এখানে হযরত শফিউল কারবী সাহেব রাহমাতুল্লাহ খতিবে পাকিস্তান লিখতেছেন, এই 1200 চিঠি একটা রাওয়ায়াত আর 150 বেশি কবুল হয়, কারণ তদানীন্তন সময় যাওয়া আসা এত সহজ ব্যাপার নয়। বলে এই 150 চিঠি যারা লেখছে আর কুফার জমিনে যারা বেঈমানি করেছে, এরা কেউ সুন্নি মুসলমান নয়, এগুলি হলো শিয়া। বুঝে দেখেন ইতিহাস, এরা কিরকম মহব্বতে খুব আগে লাগে, বিপদ দেখলে সবাই আগে তো ইয়াজিদ কুফার জমিনের মধ্যে যখন নোমান বিন বাশিরকে কুফার গভর্নর বানানো, তখন তারা খুব মুখে মুখে বলতেছে উরিয়া বিন হানির কাছে যে আমরা সাহায্য করব, জীবন দিব, তলোয়ার আপনার গর্দানের নিচে দিয়ে গর্দান আপনার জন্য কবুল করে দিব, তলোয়ার আপনি আসুন আসুন। যখন মুসলিম ইবনে আকিলকে প্রতিনিধি বানায় পাঠিয়ে দিলেন, যাওয়ার পর মুসলিম ইবনে আকিলের হাতে 40,000 বয়স হয়ে গেল, ধাপে ধাপে ধাপে। যখন গভর্নর ভবন মুসলিম ইবনে আকিল হামলা করার জন্য গেলেন, তখন ইবনে জিয়াদ এক ফুটো কৌশল অবলম্বন করলো, বলে যে আরে আপনার সাথে আমরা একটু আলোচনা করতে চাই, ইমাম হুসাইন আসবে, আসেন কিছু আলোচনা করি, কেমনে কি হবে। হযরতে মুহাম্মদ ইবনে আশআশ দরজা বন্ধ করে দিল, ভিতরে যখন ঢুকলো তখন মুহাম্মদ ইবনে আশআশ বলল, ইয়াজিদ এই ইবনে জিয়াদ, আমি কিন্তু মুসলিম ইবনে আকিলকে নিরাপত্তা দিয়ে এনেছি যে তোমার সাথে কোনো যুদ্ধ করা হবে না, আলোচনার জন্য। সেই ইবনে জিয়াদ বলল, তোমার এই মাতবরি করার ক্ষমতা কে দিছে? আমি ইবনে জিয়াদ তোমাকে তো এই পাওয়ার দেইনি। সাল্লাল্লাহু হুকুম করলো, হযরতে সাইয়েদনা মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দাও। যেই মাত্র মুসলিম ইবনে আকিলের দিকে যাচ্ছে, তলোয়ার নাই, কিচ্ছু নাই, যুদ্ধ করার কিচ্ছু নাই, হযরতে মুসলিম ইবনে আকিল দোয়া করলেন, রব্বানা তাহতা বাইনানা ওয়া বাইনা কওমিনা ওয়া আনতা খায়রুল ফাতিহিন, দোয়া করতেছেন আর আগাচ্ছেন। এই অবস্থার মধ্যে হযরতে মুসলিম ইবনে আকিলকে পেছন থেকে আঘাত করে শাহাদাত বরণ করায় দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে অন্য বর্ণনা আসছে যে বিভিন্ন আলোচনা হয়েছে, নিয়েছে যে তোমাকে হত্যা হতেই হবে, তবে 700 দিরহাম কর্জ আছে, এগুলো দিয়ে দিবে, এগুলো বর্ণনা আছে। কথা খুব সংক্ষেপে আমি ঘন ঘন বলে যাচ্ছি যেহেতু সময় অল্প, কিন্তু মূল ট্র্যাজেডি হচ্ছে এই যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ধোঁকাবাজি হয়েছে। কি হয়েছে? ধোঁকাবাজি। সূরা বলেন কি হয়েছে? ধোঁকাবাজি। আপনারা একটা হাদিস শরীফ শুনে রাখেন, এটা মুসলিম শরীফের মধ্যে কিতাবুল বুয়ুর মধ্যে আছে। হুজুর বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, কেউ যদি আমার উম্মতের মধ্যে এই ধরনের চলচাতুরি করে, অর্থাৎ মানুষকে ধোঁকা দিয়া কোন কাজ কাম করে, নবীজি বলেন এটা আমার উম্মতই না। এই জন্য ধোঁকা দিয়া কোনো কাজ করা ইসলামে নাই। একটু জোরে বলেন না, বেলকিবাজি দিয়া কাজ করা। হুজুর বলতেছেন, মান গাশা ফালাইসা মিন্না, ইমামে আলী মুকামের সাথে ধোঁকা হয়েছে, চরম ধোঁকা, ধোঁকার উপর ধোঁকা। এভাবে যেতে 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 আপনারা জানেন অনেক কথা, অনেক ঘটনা। কারবালার ময়দানে ইমামে আলী মুকাম যখন হুর বিন ইয়াজিদ রিয়াহিকে নিয়ে
ময়দানে কারবালার মধ্যে যখন পৌঁছলেন তখন ছিল দ্বিতীয় মুহররমের 2 তারিখ। 2 তারিখ মুহররমের কত তারিখ? 2 তারিখ। পূর্বে গিয়া জিদ্রি 1000 সৈন্য নিয়ে বসছে। আহলে বাইতের আশিক ছিল, বলে হুজুর আমি তো মজবুর, এক কাজ করি, আমি সারাদিন আপনার সাথে আলোচনার বাহানা করব, রাত্রেবেলা আপনি এই জায়গা থেকে চলে যাবেন, আমি আপনার পিছু নিব না, আর সকালবেলা উঠে আমরা বলবো আলী মুকাম চলে গেছে, সুতরাং আমরা এখান থেকে ফিরে যাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 প্রস্তাব করেছিলেন যখন পুরো কাফেলা এজিদের এসেছে, হয় আমাকে এজিদের কাছে নিয়ে চলো, না হয় আমাকে অন্য দেশের মধ্যে ছেড়ে দাও, আর না হলে আমি যেখান থেকে আসছি সেখানে ফিরিয়ে দাও। কিন্তু এজিদ পন্থীরা বলেছিল যে না, কোনো অবস্থাতে এটা করা যাবে না, হয় তুমি বায়াত গ্রহণ করো আর নাহলে গ্রেফতারি ফরমান তোমার জন্য। আহা, কত বড় আফসোস। হযরত ইমামে আলী মুকাম দেখেন কি কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব হুজুর রহমাতুল লিল আলামিন মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাবা হুজুর রহমাতুল লিল আলামিন হযরত উম্মুল ফজল বিনতে হারিসা হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর বিন ইয়াজিদ রিয়াহির সাথে আলোচনা করেন। আলোচনা করার পর রাত্রেবেলা তিনি রওনা হয়েছেন। এইভাবে রওনা হতে হতে সারা রাত্র পথ চললেন। সকালের সূর্য উঠে দেখেন যে জায়গায় রওনা হয়েছেন সেখানে এসে গেছে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন তিনি 7ই মুহররম সে জায়গার মধ্যে যখন আসলেন, এসে একটা লোক সকালবেলা বল, 3 দিনে আমি এই কারবার হচ্ছে, আমি এই জায়গা থেকে বেরিয়ে হতে পারতেছি না। তিনি সকালবেলা একটা লোককে যাচ্ছেন, জেগে বললেন ভাই এই জায়গাটার নাম। এমন সময় একটা লোক বলল কারবালা। ইমামে আলী মুকাম বহু করে কেঁদে দিলেন। ইমামে আলী মুকাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে কাফেলাকে বললেন, যারা যেখানে আসো এই ময়দান থেকে আর বের হতে পারবো না, কারণ এটা হলো আমি হুসাইনের শাহাদাত গাহ। নবী বলেছেন ইন্না উম্মতি ইউক্তালু ইবনু আদাত, আমার এই সন্তানকে উম্মতের মধ্যে একদল নাফরমান হত্যা করে দিবে। ইউকালু লাহু কারবালা, এটার নাম কারবালা। আরেকটা রওয়ায়াতের মধ্যে আরদুতুর আলা শাতিল ফুরাত, একই জায়গায় একই নাম বিভিন্ন ভাবে মশহুর হয়েছে। হযরত ইমাম হুসাইন বললেন, আমার নানা বহু আগেই বর্ণনা করে দিয়েছেন, আমি যেখানে শহীদ হব এই জায়গা হচ্ছে কারবালার ময়দান। পুরো কাফেলা নামলো সকালবেলা তাঁবু টাঙানোর জন্য। যেই মাত্র তাঁবু তৈরি করবেন, মাটি যেই মাত্র খনন করা শুরু করেছেন, সাইয়্যিদা জায়নাব দেখতেছেন সেখান থেকে হুড় করে রক্তের ফোয়ারা বের হয়ে গেছে। সাইয়্যিদা জায়নাব দৌড়ে এসে বলেন, ভাই এটা তো একটা খুনি জমিন, যে জমিনের নিচ থেকে এভাবে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরত হুসাইন কাঁদেন আর বলেন, এখান থেকে আমি হুসাইনের বের হওয়ার আর কোনো কায়দা নাই, কারণ এটাই হচ্ছে সেই জায়গা যেখানে তোমার ভাই হুসাইনকে শহীদ হতে হবে। কারবালার ময়দানে ইমাম আলী মুকাম 7ই মুহররম থেকে গোটা ফোরাতের চতুর্পাশে 500 এজিদি বাহিনী লস্কর লাগিয়ে দেওয়া হলো। ইমামে আলী মুকামকে এক ফোঁটা পানি পান করতে দেয় না। 7ই মুহররম থেকে পানি বন্ধ হয়ে গেল। কবি বড় সুন্দর করে বলতেছেন, হাকিম কা ये हुकुम था पानी सब पिए, हाकिम का ये हुकुम था पानी बशर पिए, चरिंदे परिंदे ऊंट सब पिए, मना तुम ना कीजियो मगर फातिमा के लाल को पानी न दीजियो। ওই ফোরাতের পানি ঢেউ চলতেছিল, উট পান করেছে, পশু পাখি পান করেছে, চারিন্দে পরিন্দে পাখি পান করেছে, ওই জানোয়ার এজিদের বাহিনী পান করেছে, কিন্তু আবে কাউসারের মালিক আমার নবী পাকের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনকে এক ফোঁটা পানি পান করতে দেয় নাই। কারবালার ময়দানে আরেকটা হৃদয় বিদারক ঘটনা। 9ই মুহররম
হযরতে সাইয়েদনা শাহরবানু, আমি ইরানের মধ্যে সাইয়েদা শাহরবানু জিয়ারত করেছি। ইনি ছিলেন পারস্যের রাজার মেয়ে। হযরত আলী বড় মায়া করে তাকে মদিনার বধূ বানায়া ইমাম হুসাইনের বধূ বানায়া নিয়েছে। হযরতে সাইয়েদা শাহরবানুর পাহাড়ের উপরে আমি উঠেছি, জিয়ারতের জায়গা। খোদার কসম, সেই পাহাড়ে মাজারের পাশে পাহাড়ের ভিতরে ঢুকলাম। প্রচন্ড বাইরে গরম আর ভিতরে ঠান্ডা। আমি ভাবলাম এসি টেসি লাগাই দিয়েছে কিনা, কোথাও কোনো এসি নাই, কোনো কিছু নাই। ওখানে কিছু পাকিস্তানি, ইরানি, বিভিন্ন দেশের মানুষ সেখানে রয়েছে। মানুষ সিদা শাহরবানুর রওজার সামনে যায় কাঁদতেছে। বলার অপেক্ষা নাই, শুধু রওজায় দাঁড়াইতে দেরি, চোখের পানি কোত্থেকে আসবে আপনি বলতে পারবেন না। আমি জিজ্ঞাসা করলাম এই ঠান্ডা হওয়ার কারণ কি? বলে এটা হচ্ছে সৈয়দা জাইনবের, সৈয়দা শাহরবানুর একটা কারামত। সেটা শাহরবানু, তার সন্তান ছিল হযরতে আলী আসগর, 9 মাসের কচি শিশু। এই কচি শিশু স্তনের দুধ শুকিয়ে গেছে, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। হযরতে সৈয়দা শাহরবানু এবার ইমাম হুসাইনকে ডাক দিয়া বললেন, হুসাইন, এই বাচ্চাটাকে একটু পানি দেওয়ার ব্যবস্থা করো। 6 মাসের কচি শিশু, কথাও বলতে পারে না, 6 মাসের শিশু। ইমাম হুসাইন তাকে নিয়ে যখন কারবালার ময়দানে গেলেন, বলেন, আয় এজিদের বাহিনী, আমার সাথে তোমাদের যুদ্ধ জানি, আমার সাথে বিদ্রোহ জানি। আমি তোমাদেরকে একটি আবদার করি, আমাকে 1 ফোঁটা পানি দেওয়া লাগবে না। আমার কচি মাসুম আলী আসগরকে 1 ফোঁটা পানি দিয়ে দাও। আমি নিজে পানি পান করবো না, আমি পান করাবো না। এই কথা বলে ইমাম হুসাইন যখন কাঁদতেছেন, এমন সময় হারমেলা বিন কাহেল নামে এক বদমা দূর থেকে একটা তীর নিশানা করে হযরতে আলী আসগরের বুকের মধ্যে লাগায়া দিল। হযরত ইমাম হুসাইন একটা চিৎকার দিয়ে উঠে বলে, রক্তগুলো বের হয়ে ইমাম হুসাইনের দাড়িগুলো রক্তাক্ত হয়ে গেছে। ইমাম হুসাইন হাত উঠায়া বললেন, আল্লাহুম্মা ইন্নী মুশকিতুকা হাউলাইল কওম। আল্লাহ গো, এই কওম, এই সম্প্রদায় যে আচরণ তোমার নবীর আওলাদের সাথে করলো, আমি দুনিয়ায় কারো সাক্ষী রাখলাম না। মাবুদ, আমি তোমারে সাক্ষী রেখে দিলাম। সেই ইমাম সৈয়দা শাহরবানু সন্তান নাই, স্বামী নাই। তিনি আবার পারস্যের মধ্যে ফিরে আসলেন। এই বিয়াগণ সেই জায়গা পাহাড়ের মধ্যে ইবাদতে জীবন কাটায়া দিলেন। ইতিহাস বলতেছে সৈয়দা শাহরবানু কখনো হাইসা কারোর সাথে কথা বলেন না। শাহরবানুকে যদি প্রশ্ন করা হতো, শাহরবানু এভাবে আপনি কেন কাঁদেন? বলে, কারবালায় আমার মাসুম আলী আসগরের তীর খাওয়া যদি তুমি দেখতা, জীবনে কখনো কারোর সাথে কথা বলতা না। মায়ের দুধ খাওয়া সন্তান এই ইমাম আলী আসগর শাহাদাত বরণ করেছেন। এই দুঃখে নিজের স্বামী হযরত ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করেছে। এই কারণে সৈয়দা শাহরবানু ওই পাহাড়ের মধ্যে এত বেশি বেশি কাঁদতেন। কাঁদার কারণে আল্লাহ পাক ওই জায়গাটাকে এইভাবে গরমের জায়গা ঠান্ডা করে দিয়েছে। সৈয়দা শাহরবানু মাজার শরীফ দেখেছি। এই কারবালার ময়দানে সবাই একে একে শহীদ হয়ে গেলেন। সাইয়েদনা হযরত আব্বাস শহীদ হয়ে গেলেন, সাইয়েদনা আলী আকবর শহীদ হয়ে গেলেন, হযরত সাইয়েদনা কাসিম শাহাদাত বরণ করলেন। ইমাম হাসানের আওলাদ হযরত মুহাম্মদ এবং আরুন যিনি ছিলেন ভাগিনা ইমাম হুসাইনের, তারাও শাহাদাত বরণ করলেন। সর্বশেষে 22 বছরের যুবক হযরত ইমাম যায়নুল আবেদিন দাঁড়ায়া গেলেন। যায়নুল আবেদিন দাঁড়ায়া বললেন, আব্বা জ্বর ছিল, অসুস্থ ছিল, হেলে দুলে উঠলেন। আব্বা আমাকে ইজাজত দেন, আমি যুদ্ধে যাই। আবার ইমাম আলী মুকাম তিনি বুকের সাথে বুক লাগাইলেন, তিনি ঠোঁটের মধ্যে তিনি চুমু খাইলেন, কপালের মধ্যে চুমু খাইয়া বললেন, হুসাইন
আমি তোমার জন্য জাইনাল আবেদিন আমি বাবা হুসাইন দোয়া করি আল্লাহ পাক তোমাকে হেফাজত রাখো। তুমি যদি শাহাদাত বরণ করে ফেলো তাহলে নবীর বংশ কার মাধ্যমে জারি হবে। এজন্য ইমাম হুসাইন হযরতে জাইনাল আবেদিনকে ময়দানে কারবালার মধ্যে আর যাইতে দিলেন না। ইমাম আলী মুকাম তৈরি করেন, তিনি ইমাম হাসানের কোমর বন্ধনী পড়লেন। হযরতে আব্বাস চাচা ওনার সেই বুক বন্ধনী পড়লেন, আমার নবী পাকের পাগড়ি মোবারক পড়লেন। আব্বা জান হযরতে সাইয়েদনা আলীউল মুর্তদার তলবারকে হাতে নিলেন, জুলফিকার যার নাম। এবার তিনি ঘোড়ার উপরে যখন উঠলেন বিদায় দেওয়ার জন্য হযরতে সাইয়েদা যায়েনব তার বোন দাঁড়িয়ে গেলেন। আর যাওয়ার সময় ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলতেছেন, ওরে আমার জাইনাল আবেদিন, ও বোন সাইয়েদা যায়েনব, আমি বলে যাই তোমরা এদের সকলকে দেখে রেখো, আমার সখিনা যেন না কাঁদে। বড় মায়ার পেয়েছিল সখিনা। এই সখিনার ঘটনা আরেকটা অন্য সময় বলা যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালার মধ্যে চলে গেলেন। যখন তিনি আসতেছেন গোটা ইয়েজিদি বাহিনী ভয়ে থরথর করা শুরু করে দিল। ইমাম হুসাইন একের পর এক আক্রমণ শুরু করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে খালদুন বলতেছেন, ইবনে কাসিরও বলেন যে 34টা বর্ষা ইমাম হুসাইনের শরীরে এবং সামনে লেগেছে, 120টা তীর লেগেছে এবং ইমাম হুসাইনের শরীরের উপরে 40টার উপরে এভাবে তলোয়ারের কোপ দেওয়া হয়েছিল, আঘাত দেওয়া হয়েছিল। সর্বশেষ সমস্ত শরীর মোবারক থেকে যখন রক্ত পড়ে গেছে, ইমাম হুসাইন এবার তিনি দুর্বল হয়ে তিনি ঘোড়া থেকে ময়দানে কারবালার মধ্যে তিনি পড়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার ময়দানের মধ্যে যখন পড়ে গেছেন, গোটা ইয়াজিদ বাহিনী চতুর্দিকে একত্রিত হয়ে গেল। শিমর এবং খাওলা বিন ইয়াজিদ বুকের উপরে উঠে গেল। ইমাম হুসাইন বলতেছে, তুমি হচ্ছ সেই হিংস্র কুকুর যার ইঙ্গিত আমার নানা দিয়েছিলেন আমার হুসাইনের এই বুকের উপরে উঠবে। ইমাম হুসাইন ওই মুহূর্তের মধ্যে এক ফোঁটা পানি চাইলেন না, কোন সন্তানকে দেখতে চাইলেন না, আরজি করলেন, ওহে আমারে একটু সুযোগ দাও, আমি আমার শেষ অন্তিম ইচ্ছাটা পূরণ করি। কি ইচ্ছা ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালার মধ্যে দাঁড়িয়ে গেলেন, দু রাকাত নামাজ আদায় করলেন। আর হযরত থেকে লুটে না ঘর মেরা, কাটে না দর সর মেরা, लूटे ना दर घर मेरा, बस मुझे एक दम दे सजदाए खुदा के लिए। আমার গর্দান যদি কেটে ফেলোস কোনো আফসোস নাই, আমার ঘর লুট করে ফেলোস আমার কোনো আফসোস নাই, আমার একটা সুযোগ দে, আমার মাবুদের কদমে একটা সেজদা দিব, আমার মাবুদের কদমের মধ্যে পড়ে একটা সিজদা দিব। আলা হযরত লেখেন, আমার নবী পাকের এই নওয়াসা যখন সিজদা দিয়েছে, আল্লাহর বারগাহের মধ্যে বলেছেন, মাবুদ আমি হুসাইনের শাহাদাত যদি তোমার কাছে কবুল হয় আর কিচ্ছু চাই না, আমার নানা জানের এতিম গুনাহগার উম্মতগুলোকে তুমি মাফ করে দিও। ভাইরা আমার, কারবালার ময়দানে ইমাম আলী মুকামের সরকে জুদা করে দেওয়া হলো। হৃদয় বিদারক ঘটনা। দেখুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সরকে বর্ষার নেজার উপরে উঠানো হলো। দামেস্কের বাজারের মধ্যে যখন নিয়ে যাচ্ছে, এর আগে মৌলানা সাহেব হুজুর বলেছেন, আপনারা ইবনে খালদুন খুলে দেখুন, তারিখে দস্তগীর খুলে দেখুন, এবং অষ্টম খণ্ড আল বেদায়া ওয়া নাহায়া ইসলামী ফাউন্ডেশন থেকে গায়েব করে দিয়েছি, এটা পাওয়া যায় না। ওটার মধ্যে বিস্তারিত সব ছিল। ইমাম হুসাইনের এই শরীর মোবারক থেকে পায়জামা খুলে ফেলেছে, ইমাম হুসাইনের জামা ছিঁড়ে ফেলেছে, ইমাম হুসাইনের পাগড়ি মোবারক খুলে ফেলেছে, ইমাম হুসাইনকে উলঙ্গ করে ইমাম হুসাইনের শরীরের উপর দিয়ে খোঁচা, ইমাম হুসাইনের জিসমকে খণ্ড বিখণ্ড তুলার মতো করে ফেলেছে। এই ইয়াজিদ
একটা বিষয় বুঝবার হয়েছে। আজকে আমরা তো নামাজি দেখলে পাগল হয়ে যাই, আমরা দাড়ি টুপি দেখলে ভাবি খুব বড় আল্লাহওয়ালা, কিন্তু এটা যে 1 নাম্বার যে এমপি এটা তো আমরা বুঝতে পারি না, ধরা পড়লে বোঝা যায়। ঠিক না? যে এমপি এমন মানুষ এত বড় জিহাদের কাম করে দাড়ি ফালাইয়া দেয়, আছে কি আছে না? পুলিশের ভয়ে দাড়ি ফালা, কোথার বাইরের ভয় কেমন হয় দেখো। এই কারবালার ময়দানে কোন ইহুদি নাসারা আসে নাই? আসে না। যারা বলেন আসে না। কারা আসে? মুনাফিক, মুসলমান নামধারী এই সমস্ত মুনাফিকরা আসে কি আসে না? এই মুনাফিকদের দল হচ্ছে ওয়াহাবি নাস্তিরা, এই আহলে হাদিস সালাফিরা। যারা বলেন হঠাৎ করে দেখবেন এই সালাফিরা তাদের হিংস্রতা এত মারাত্মক, ওয়াহাবিরা হঠাৎ করে এখন মসজিদে মসজিদে শুরু হয়ে গেছে। যেই মাত্র খতিব শাহ ইমাম শাহ সূরাতুল ফাতিহা পড়ে সূরা করে ওঠে আমিন। তল্লে ভাই কি আমরা সহি নামাজ পড়ি? ও তুমি সহি নামাজ পড়ো আর আমরা সব বেগাইরে সহি পড়ি। আমার বাপ দাদারা আর কেউ সহি নামাজ পড়ে নাই না? এরা হচ্ছে সেই দল, এরা হচ্ছে ইয়াজিদের পন্থী। যারা বলেন ঠিক কিনা? শুনেন, আমি রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্যে, সেখানে এদেশে জঙ্গিবাদ মোকাবেলায় আলেমদের ভূমিকা এক শীর্ষক আলোচনা হয়েছে। আমি মাহফিলের সিজন, শীতের সিজন ছিল, আমি কথাগুলো বলেছি। দেখি জঙ্গিবাদ ঠেকানোয় আলেমদের কি ভূমিকা, ও মা যায় দেখি বড় বড় জঙ্গি হুজুরের এই বসে আমি সবার শেষে গিয়ে উঠলাম। যাই হোক, যেহেতু রাজারবাগ জুমা পড়াই, যাওয়ার পর আমার বক্তৃতার আগে বড় এক হুজুর বক্তৃতা দিলেন, অনেক কথা বললেন। শেষ মুহূর্তে সুযোগ পাইলাম আমি, তা আমি বললাম যে এটা বড় একটা ভালো উদ্যোগ গভর্নমেন্টের, যে জঙ্গিবাদ ঠেকাবার জন্য আলেমদের ভূমিকা কি এই শীর্ষক আলোচনা হচ্ছে, ভালো কথা। কিন্তু আপনাকে জ্বর হইলে এটা ডাক্তার বলতে পারবে এটা কি ম্যালেরিয়া না আর কি টাইফয়েড, এই জ্বর কি আমি বলতে পারবো? আমরা স্টেজে ডাক্তার ছাড়া কেউ বলতে পারবো? এখন আগে চিনতে হবে যে এটা টাইফয়েড না ম্যালেরিয়া, আগে চিনতে হবে যে এই বেটা জঙ্গি নাকি অন্য কিছু। ঠিকই না? বলে জঙ্গি চিনার কায়দা আপনাকে আমি কোরআন হাদিসের এত ব্যাখ্যা দিয়ে বুঝাইতে পারবো না, শর্টকাট শিখাই দিই। দেখবেন যে সমস্ত লোকেরা জঙ্গি, এরা কখনো মিলাদ শরীফ পড়ে না, এরা কখনো মাজার জিয়ারত করে না, এরা কখনো আউলিয়া কেরামের সাথে মুহাব্বত করে না, এদের কথাই হলো মারো আর কাটো। আমি এই কথা বলার পর বহু জঙ্গি হুজুর লাভ দিয়ে উঠলেন, বলেন কি? আমি তো বেশি কথা বললেন না, কোমর ফাঁক হয়ে যাবে। কিন্তু আমরা জানি কোন জায়গায় আপনাদের কোথায় কি আছে, আপনারা কোথায় কি করেন, এগুলো আমাদের জানা আছে। আছে কি আছে না? কারণ শাহজালাল মুজাদ্দাদি আমানির মাজারে কারা বোমা মারছে? জোরে বলেন না কারা? মাছগুলি মেরে ফেলছে। কি দোষ করছিল আপনার? ওরা কোথাও কোন নবী ওলিদের মাজার, আজকে ইরাকে দেখবেন আইএস বের হয়েছে, এটাকে ইসলামিক কি নাম দিছে? সলিডারিটি নাম দিছে। ওরা হযরতে ইউনূস আলাইহিস সালামের মাজার ভেঙে ফেলেছে। এরা হযরতে নবী পাকের একজন সাহাবী হযরত আদি বিন হাজার, তার মাজার শরীফ থেকে সাহাবীর মাজার গম্বুজ ভেঙে, মাজার শরীফ ভেঙে ওনার লাশ বের করতে, ইন্টারনেটে আমার কাছে এখন মজুদ আছে। আছে আছে আছে। এই জঙ্গিদের অবস্থা আর ইয়াজিদের চরিত্র ঠিক কিনা? এই সালাফিরা দেখতে এত বড় দাড়ি, পাগড়ি 15 হাতের জায়গায় বিশাল, জুব্বা এত বড়, বড় বড় কথা কয়, বড় আমিন কয়। আপনারা বড় মুসল্লি ভাবেন না, এরকম মুসল্লি ইয়াজিদের মধ্যেও ছিল। যারা বলেন ছিল কি ছিল না? কারবালার ময়দানে ছিল কি ছিল না? শোনেন, সাহসী মুসলমান হতে হবে, হুসাইনি মুসলমান হতে হবে। এদেরকে ডর করার, ভয় করার কোনো কারণ নাই। জান যদি দিতে হয় আল্লাহ এবং রাসূলের জন্য দিব, এই জন্য আমাদের মার্তবা শাহাদাতের হয়ে যাবে। কথাগুলো বলি কেন শোনেন, এই দেশ শুধু নয়, আরব ওয়াল আজম, সেখান থেকে বহু ওলি আল্লাহর এই দেশে আসছে। আসছে কি আসছে? হযরত শাহ আলী বাগদাদ থেকে আসছে। আপনারা জান বিভিন্ন দেশে হযরত শাহজালাল ইয়ামানি
এভাবে বহু ওলি আল্লাহরা ভারতের মধ্যে আছে, বহু ওলি আল্লাহরা বাংলাদেশে আছে, পাকিস্তান আছে, আরবিস্তান থেকে তারা এসেছে। লেখে কি লেখে না? লেখে মদিনার নবীর সাথে সম্পর্ক নাই, নাম লেখছে মদিনা। শয়তানি আসলে কি? জোরে বল না, আসলে কি? শয়তানি। এই ধরনের শয়তান থেকে আমাদের ঈমান বাঁচাতে হবে। যত হবে কি হবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করেন নাই, জান দিয়ে দিয়েছেন। ইয়াজিদেরও সেই চরিত্র ছিল। এবং শুধু তাই না, আপনারা আব্দুল ওয়াহাব নাজদি তার কি আকীদা ছিল, তিনি স্বয়ং শেষ করে দিচ্ছি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন হুজুরের রওজায়ে আতহার, আমার দয়াল নবীর রওজাকে বলতেন সানামে আকবর, বড় একটা মূর্তি। নাউযুবিল্লাহ। এবং সে বলতো যে তোমরা রাসূলের দরবারে যে এইভাবে চাও, হুজুরকে ওসিলা করো, তুমি জানো সেটা কি? আসায়া খায়রুম মিন মুহাম্মদ, আমার হাতে যে লাঠি, আরবিতে লাঠিকে বলে আসা, আমার এই লাঠি মুহাম্মদের থেকে বেশি ভালো। নাউযুবিল্লাহ। মুহাম্মদ কাদ মাতা, সে তো মারা গেছে। নাউযুবিল্লাহ। তাহলে হায়াতুন নবী মানে না, হায়াতুন নবীর আলোচনা করতে গেলে কি কয়, এটা কেমনে কোন পর্যায়ে খোদা জানে আর কেউ জানে না। ও খোদা জানে আর খোদা যে কই দিছে এটা তোমার ভালো লাগে না? বলা হায়াম শহীদ কিন্তু জীবিত, শহীদ তো নবীর দরবার থেকে বহুত ছোট। সুতরাং এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এই, আপনারা ঈমানের ব্যাপারে কোন রকমের নড়চড় হবে না। অনেক কথা বলার ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তকটা যখন নিয়ে গেছে, কথা বলে শেষ করে দিচ্ছি, তখন মস্তক মোবারকটা কুফার বাজারের মধ্যে নিয়ে যাচ্ছে। ধোঁকাবাজি কেমন দেখেন, একজন কারি তিনি সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন, ইমাম হুসাইনের শাহাদাত করতে আর তেলাওয়াত করতেছে কোরআন শরীফ। এমনও দেখবেন এই ওয়াহাবিরা কোরআন শরীফ তেলাওয়াতে খুব নিজের পারদর্শী থাকে, আসলে কোরআন দিন জানে। কথায় কথায় কয় ওনারা কোরআন শরীফে খুব পারদর্শী। এই হাদিসটা অন্য সময় বলবো, হাদিসটা অন্য সময় বলবো না। সূরা কাহাফ শরীফ তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআন। যখন ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা তেলাওয়াত শুরু করছে, সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে পাক থেকে আওয়াজ আসছে, এ সাহাবী, এ কারি, ভালো করে শোনো, আমি হুসাইনের শাহাদাত হওয়া আসহাবে কাহফ থেকেও বেশি আফজাল। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়াকাতনি ওয়াহামনি, এই আওয়াজ যখন ইমাম হুসাইন তারা আশ্চর্য হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাদ্রীকেও মুসলমান করছে। আসল বুঝছেন না? এটা কওমুল কিবলার কেসের মধ্যে আছে। শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন জিন্দা, তার আশিক আলের প্রতি কেমন থাকে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির বর্ণনা করতেছেন। এই দামেস্কের বাজার পার হয়ে এবার যখন ইয়াজিদের দিকে যাবে, সকালবেলা যখন বের হয়েছে, প্রচন্ড রৌদ্র হওয়ার কারণে কাফেলা দুপুর পর্যন্ত অগ্রসর হলো, আর অগ্রসর হতে পারতেছে না। তখন কাফেলা সবাই বললো যে এই রৌদ্রের মধ্যে আর অগ্রসর হওয়া সম্ভব না, আমরা কিছুক্ষণ ওই পাহাড় দেখা যায়, পাহাড়ের পাদদেশে ছায়ার মধ্যে দাঁড়ায়। তারা পাহাড়ের পাদদেশে ছায়ার মধ্যে দাঁড়ালেন। এই হাওদা, উটের উপরে যেই বসার স্থান থাকে, এটাকে কি বলে? হাওদা। এটাকে কি বলে? হাওদা বলে। এই হাওদার উপরে বসা ছিলেন। ইবনে কাসির লিখতেছেন হযরত সাইয়্যিদা শাহরবানুর কাপড় ছিঁড়া ছিল, হযরত সাইয়্যিদানা সাকিনার কাপড় ছিল না, ছিঁড়া ফাটা কাপড়। ওই খাতুন যাদেরকে মদিনার গলি গলিতে পর পুরুষ জীবনে দেখেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে গেছেন, খাবার নাই। ইমাম যায়নুল আবেদিন কাঁদতেছেন। ইমাম যায়নুল, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালা শহীদ হয়ে গেলেন, তখন ইমাম হুসাইন একটা ডাক দিলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকনি ইয়া যায়নুল আবেদিন। ডাক দিলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিকনি, আপনি ধরুন আমি যায়নুল আবেদিনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে মদদ চাওয়া আহলে বাইতের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই খাতুন তারা এমন সময় হযরত সাইয়্যিদা সাকিনা ইমাম হুসাইনের সবচেয়ে প্রিয় সন্তান ছিল। সাকিনাকে বড় মায়া করতেন। এই সাকিনা করলেন কি, তিনি তার ভাই যায়নুল আবেদিন ফুফু হযরত সাইয়্যিদা যায়নব, তিনি সহ পাহাড়ের পাদদেশে উঠলেন। পাদদেশে যে দাঁড়ালেন ছায়ার মধ্যে। সাইয়্যিদা যায়নবও ঘুমিয়ে পড়লেন, হযরত সাইয়্যিদানা সাকিনা তিনিও ঘুমিয়ে পড়লেন। তো
ঘুমিয়ে পড়ার পর হযরতে সাইয়েদনা জাইনাব এক সময় উঠলেন, তো সাকিনাকে এক পাশে ঘুমিয়ে রেখে তিনি কোন হাজতে বাইরে গেলেন। এমন সময় আসরের ওয়াক্ত শেষ হয়ে মাগরিব হচ্ছে, তাড়াতাড়ি কাফেলা উঠে পড়ল। উঠে যাওয়ার পরে হযরতে সাইয়েদনা সাফিনা সাকিনা তিনি যে ওখানে শোয়া রেখে গেছেন এটা আর সাইয়েদা জাইনাব ভুলে গিয়েছিলেন। কাফেলা যখন রওনা হয়ে গেছে, রওনা হওয়ার পর কাফেলা কিছু দূর এগিয়ে গেছে, যাওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সের মোবারক, মাথা মোবারক যে বল্লমের উপর ছিল, এই বল্লমটা যার হাতে ছিল আপনা আপনি জমিনের মধ্যে পড়ে কেড়ে গেছে। তিনি বলতেন কি ব্যাপার, রক্ত পড়ার কারণে পিচ্ছিল হয়ে গেছে। এবার দুইজন তিনজন টানাটানি করতেছেন, কোনো অবস্থাতে উঠাইতে পারতেছেন। এবার কাফেলার সরদার বললো যে ব্যাপারটা কি, কেউ উঠাইতে পারতেছে না, খুবই অন্ধকার। এমন সময় ইমাম জাইনাল আবেদিনকে ডাক দিলেন, জাইনাল আবেদিন তোমার আব্বা তো চলতেছে না, সুবহানাল্লাহ, কেড়ে গেছে, বলে তোমার আব্বাকে তো উঠানো যাচ্ছে না। তো তিনি 22 বছর যে ফুফুর কাছে বলেন সাইয়েদা জাইনাবকে, ফুফু আব্বার শেরে আনোয়ারে পাক জমিনে কেড়ে গেছে, উঠাতে পারতেছে না, চলতেছে না। এই অবস্থা যখন হলো, সাইয়েদানা জাইনাব সাথে সাথে বলেন দেখো আহলে বাইত খানের কেউ কি বাকি আছে কিনা। হযরতে সাইয়েদা জাইনাব বললে যে আমি ডাক দিব, তোমরা আওয়াজ দিবা। বললো জাইনাল আবেদিন লাব্বাইক, সাইয়েদা শাহরবানু লাব্বাইক, এভাবে সাইয়েদা রুবাব লাব্বাইক দিল। যখন বললো সাইয়েদা সাকিনা, কোনো আওয়াজ নাই। সাইয়েদা সাকিনা, কোনো আওয়াজ নাই। জাইনাল আবেদিন চিৎকার করে আমার আব্বার কলিজার টুকরা সাইয়েদা সাকিনা কোথায়? এজন্য আমার আব্বা শেরে আনোয়ারে পাক চলতেছে না। হযরতে সাইয়েদা জাইনাব তাড়াতাড়ি নেমে পড়লেন, নেমে বললেন আমি তো জাইনাবকে, আমি জাইনাবের কোলের উপরে, হযরতে সাকিনা তো ঘুমাচ্ছিল। তিনি দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখেন হযরতে সাকিনা একটা পর্দানশীন খাতুনের সাথে কথা বলতেছে। কথাগুলো ছিল এরকম, আয় খাতুন, আমার আব্বাকে আজকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে, আমার আব্বাকে এভাবে হত্যা করা হয়েছে, আমার ভাই হযরতে আলী আকবরকে, আলী আসগরকে এভাবে শহীদ করে দিয়েছে, এভাবে বলতেছে। আর ওই খাতুন কাঁদতেছেন আর বাচ্চাকে এভাবে উনি খুব সান্ত্বনা দিচ্ছেন। এমন সময় যখন সাইয়েদা জাইনাব ডাক দিলেন এই সাকিনা, দৌড়ে পুকুর দিকে যখন চলে আসতেছে, পর্দানশীন খাতুন এই অন্ধকারের মধ্যে, ভাবের মধ্যে, অন্ধকারের মধ্যে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় সাইয়েদা সাকিনাকে কোলে নিলেন আর সিদা জাইনাব বলতেছেন ওহে খাতুন, বড় মেহেরবানি করেছেন, আমাদের বাচ্চাকে আপনি আদর পাক করে কিছুক্ষণ রেখেছেন, যার কারণে হারিয়ে যায় না, পরিচয়টা তো দিয়ে যান আপনি কে। ওখান থেকে আওয়াজ দিল সাকিনা, আমি আর কেউ নয়, আমি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবনে কাসির লিখতেছে আল বিদায়া ওয়ান নিহায়া, আফসোস আমি বহুবার গেছি, ফাউন্ডেশন টাকাটা দিয়েছি, এই সপ্তম খণ্ড বন্ধ করে দিয়েছে, এখানে কোন এসিডের চাপ আছে, পুরো আল বিদায়া ওয়ান নিহায়া বাংলা পড়ুন, তার মধ্যে বহু ঘটনা আছে। সুতরাং আজকের দিনে এই এসিডের পরিকল্পনা নতুন কিছু নয়, তারা 100 বছরের উপরে উমাইয়া খেলাফত ছিল, যেখানে আহলে বাইতকে গালি দেওয়া হতো, যেরকম ভাবে এখন আমার নবীর বিরুদ্ধে দুশমনি করা হয়, যেভাবে আহলে বাইতের করা হয়। আয় মুসলমান, সুন্নিরা জেগে যান, সুন্নিরা জেগে যান, হুঁশিয়ার হয়ে যান। আপনারা তন্দ খুলে গিয়ে সব একত্রিত হয়ে আল্লাহ হাবিবে পাকের এই ইসলামকে কায়েমের জন্য এগিয়ে যান। আল্লাহ পাক আমাদের শাহাদাতে কারবালার এই মাহফিলকে কবুল করুন। আসুন সকলে দাঁড়িয়ে হুজুরকে সালাম জানাই। Yeah.
Allah